সন্ধ্যার আগ মুহূর্তে ওয়েদারটা খুব সুন্দর, আজান দিচ্ছে। কবুতরগুলো বন্ধ করতে আসলাম। কবুতরগুলো সব বাইরে, যে এখনো বাইরে ওয়েট করতেছে, এগুলো ঢুকে না। এগুলো আর এখন ধরতে গেলে সব বাইরে বেরো যাবো। যে আমার ট্র্যাপিং ডোর দিয়ে কবুতর ঢুকতেছে। সুন্দর চাঁদ উঠে গেছে আকাশে। সন্ধ্যার আকাশে সুন্দর চাঁদ, আটখানা চাঁদ। আজকের আকাশে অনেক তারা। তো কবুতরগুলো এখনো সম্পূর্ণ ঢুকে নাই, তিনটা বাহিরে বসে আছে। তোরা দেখি ঢুকে একটা দৌড় দিছে। হ্যাঁ, যা যা যা, ওইখানেই থাকে, যাবে না। সে সন্ধ্যা পর্যন্ত বাইরে বসে থাকে। আরো তিনটা কবুতর বাইরে বাহিরে মুখ দিয়ে তাকায় আছে। তো এখন ধরতে গেলে এগুলো উড়াল দিয়ে চলে যাবে। একটা ঢুকছে, আর দুইটা টোকা বাকি আছে, দেখি এগুলা ঢুকুক। ঢুকলে এগুলো সব সেট করে কয়েকটা জোড়া দিতে হবে, জোড়াগুলো দিয়ে বের হয়ে যাব।
তো আসসালামু আলাইকুম, আপনাদের কি অবস্থা, কেমন আছেন সবাই? আমার নতুন এটা একটা পেজ, বিডি পিজন লফট। ইচ্ছা ছিল এটার মধ্যে বিভিন্ন লফটের ভিডিও দেব, বাট ওরকম আহ, সময় সুযোগ হয়ে উঠতেছে না। তো সামনেই দেখি এটা নিয়ে আগানো ট্রাই করতেছি। তো সবাই দোয়া করবেন, আর সবাই একটু লাইক ফলো দিয়ে একটু পেজটা গ্রো করার একটু সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের সাপোর্ট সবসময় দরকার আমাদের। যারা কবুতর ভালোবাসেন এবং কবুতর নিয়ে থাকেন, কবুতর যাদের প্রিয়, তারা অবশ্যই পেজটারে ফলো দিয়ে রাখবেন। আমার আফসান গিজাল নটটা বাহিরে দৌড়াইতেছে, একটা ভিতরে ঢুকে গেছে, নটটা বাহিরে আছে এখনো, নটটা ঢুকে নাই। আর এটা হলো আমার সিলভার সিলভার মাদিটা একটা নরের সাথে জোড়া আছে অলরেডি। তো এই দুইটার জন্য ঢুকতে মানে ঢুক ঢুক এই এই দুইটা গেটে দুইটাই মাদি, এই মাদি দুইটার জন্য এটা ঢুকতে পারতেছে না, সিলভারটা। সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আরেক ভাই এখানে আসছে, নৌকা দিয়া খাবার দিচ্ছে সম্ভবত। সন্ধ্যার আগ মুহূর্তে মাছ চাষ করছে, তো উনি খাবার দিয়ে নৌকা গোছাচ্ছে, নৌকা বেঁধে বেঁধে তারপরে চলে যাবে, সবকিছু চেক করে। এটা ওনার নিত্যদিন। আহা, এগুলো না ঢুকলে তো সমস্যা, তিনটা এখনো বাহিরে বসে আছে। আমার খাঁচার পাশে এই খাঁচা খোপগুলা ভাঙবো, সবগুলার ভাঙা আমি সব দাপটির মধ্যে মধ্যে ঢুকা দেবো, যাতে এগুলোর মধ্যে ডিম পারতে পারে। এক সাইড দিয়ে বসায় দেবো। দেখি এগুলা বাহিরে রাইখা সামনে শীতে এগুলা দিয়া কিছু আরো সমস্যা পড়তে হবে। কারণ বাহিরে কবুতরের ডিম পারলে সেই ডিমগুলা বা বাচ্চা হলে সেই বাচ্চাগুলা বাহিরে বাঁচানো যাবে না ঠান্ডার মধ্যে, যেহেতু ছাদের উপরে এমনিতেই ঠান্ডা বেশি পড়বে। আর 2-3 দিন যদি শৈত্যপ্রবাহ থাকে সেক্ষেত্রে তো একদম অবস্থা খারাপ। কারণ ভিতরে যে কবুতরগুলো থাকবে সেগুলো না হয় আম, না হয় আমরা লাইট দিয়ে একটা গরমের ব্যবস্থা করতে পারবো, কিন্তু বাহিরের কবুতর গুলো তো করা যাবে না। সেক্ষেত্রে সবগুলোর ভিতরে ঢোকানোর চিন্তা ভাবনা। দেখি যে কয়দিন আছি আর কি, এই কয়দিন এখানে কবুতর গুলোর আস্তে আস্তে সেটিং করে দেখি একদিনে গুছাই নেই। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। কবুতর গুছাই গুছাই এখন চলে যেতে হবে। তো শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।